হঠাৎ করে উত্তাল পিরোজপুর জেলা জজ আদালত চত্বর। ফিল্ম স্টাইলে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপি সহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের উপর হামলা করে ছাত্র দলের নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর হওয়া একটি মামলায় তাদেরকে রবিবার দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক জিপি শহীদুল ইসলাম খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইর্তিজা হাসান রাজু। এর মধ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা। পরে রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায় আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে তাদের গ্রেফতারের দাবিতে জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। আলাউদ্দিন সহ অন্যান্যরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মী তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে গ্রেফতার ৫ জনের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্য ৪ জনকে নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।